রাসূলুল্লাহ বাজান নবী গো আপনার মহিলা উম্মতগুলো নারী উম্মতগুলোকে রাখিয়া আমি ফাতিমা জান্নাতে যাব না। জান্নাতের সরদার পুরুষদের সরদার হবে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের সরদারিনী হবে আম্মা জান ফাতিমাতুজ জোহরা। বাইরা আমার এই জান্নাতের সরদার সরদারিনী যাইয়া নবীর কাছে আরজি করলেন, নবী মাথা মুবারক উঠায় না। আল্লাহ বলেন জিবরাইল যাও তাড়াতাড়ি আমার বন্ধু নবীরে জানায়া দাও আমার নবীর যেই উম্মতগুলোকে পছন্দ হয় সেই উম্মতগুলোকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মাথা মুবারক উঠাইলেন উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য। নবী আজও পর্যন্ত উম্মতের মায়ায় নবী কান্না করে। নবী উম্মতকে ভুলে না রে মুসলমান ভাইরা আমার। আজকে তুমি আমি উম্মত হয়ে কেমনে ওই নবীকে ভুলিয়ে গেলাম। দুনিয়া কিছুই না ও মুসলমানেরা, ও আমার যুবক ভাইরা, মোবাইল চাপাচাপি আর করিয়া জীবনটারে নষ্ট করিও না। ও বাবারা সুদের খাতায় নাম লাগাইছেন দেখিটারে নাপাক বানায়েন না। আপন মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত হয়েন না। তওবা করেন খাঁটি তওবা করিয়া আল্লাহর দরবারে মাপ চান। এই জীবনে কত মানুষ দুনিয়া ছাড়িয়া বিদায়, দুনিয়ার মায়া ছাড়িয়া কত মানুষ চলিয়া গেল রে বাবা। একদিন তুমি আমি চলিয়া যাওয়া লাগবে। আমি কুমিল্লায় মাহফিলে গেলাম, রাত গভীরে আমি মুরাদনগর কুমিল্লায় মাহফিল শেষ করে আসার পথে তাকায়া দেখলাম রাস্তার মধ্যে একটা যুবকের লাশ পড়িয়া রইল। লাশ কেউ ধরে না রাত ৩টার সময় দেখি তাকাইয়া লাশটা পড়িয়া রইল। কোনো মানুষ এই লাশের কাছে যায় না, ধরতেও চায় না। ভয় কোন গাড়ি না জানি লাগাইয়া মারিয়া চলিয়া গেল। জানা নাই কোন দিন কার কোথায় কখন মরণ হয়ে যাবে রে মুমিন ভাইরা। আমি এমন মৃত্যু দেখেছি মরার পরে চোখের জায়গায় চোখ নাই, মাথার মস্তিষ্কের জায়গায় মস্তিষ্ক নাই। আইরে নারী বুড়ি ছিটিয়া পড়িয়া রইল এমন লাশ আমি দেখেছি। কত লাশের কাফন করাইলাম, কত লাশের দাফন করাইলাম, কত লাশ কবরে শুয়াইলাম। হায়রে হাই কোন দিন কার জানি মরণের পালকি ঘরের সামনে চলে আসে, মসজিদের খাটিয়া কার বাড়ির সামনে জানি চলে আসে কেউ জানে না। আল্লাহর দরবারে পারলে বেশি বেশি করে তওবা করো, আর পারলে আল্লাহর দরবারে মাপ চাও। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। কবরে ইমানদারদের হালাত হবে খুব সহজ। ইমানদারেরা কবরে ৩টা প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ৩ প্রশ্নের জবাব অটোমেটিকলি ইমানদার মুমিন আমলওয়ালারা দিয়া দিবে। কিন্তু বেঈমান হয়ে যদি কবরে যাও, ওই কবরে ৩টা প্রশ্নের জবাব যদি দিতে নাই পারা, কবরে দুপাশের মাটি এমন জোরে চাপ দিবে পাথরের হাড় গুড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা নয়, দুইটা নয়, ৭০ থেকে ৯৯টা সাপের ভয়ের যুবক ভাইয়েরা, এরে নবীর উম্মতের দল। হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার আধা উপরে নেমে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে বলতে থাকবে। এরে নবীর উম্মতের দল। ফুলছে রাত বড় ভয়ঙ্কর হবে বেঈমানের জন্য, ফুলছে রাত বড় ভয়ঙ্কর হবে। চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার হবে ফুলছে রাত। সে ফুলছে রাত পাড়ি দেওয়ার সময় বেঈমানেরা ভাগ হইয়া টুকরো টুকরো হইয়া আগুনে নিক্ষেপ হতে থাকবে। এমন কষ্ট আর এমন কঠিন আযাব, এর নবী উম্মতের দল দুনিয়া কিছুই না। একদিন কবরে যাওয়া লাগবে, এটাও সত্য। হাসর মিজান ফুলসিরাত কায়েম হবে, সেটাও সত্য। সেদিন যার যার চিন্তায় ইয়া নাফসি বলে কান্নায় বিভোর হয়ে থাকবে। ভাইরা আমার উলঙ্গ অবস্থায় সবাই যার যার চিন্তায় বিভোর হবে।
কেউ কারোর দিকে তাকানোর সময় নাই, কেউ কারোর দিকে খেয়াল করার কোনো সুযোগ নাই। এখানে অনেক মানুষ আছে চোখের পানিটা ছেড়ে দিয়েছেন আল্লাহর দরবারে। চোখের পানি খালি যাবে না রে বাবা, খালি যাবে না। চোখের পানির অনেক দাম, অনেক দাম। ও নবীর উম্মতের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও। জাহান্নামটা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। জাহান্নাম অস্থির হয়ে যাবে। জাহান্নামের ভয়ঙ্কর রূপ সেদিন আল্লাহ পাক বলবে, রে ফেরেশতার দল, জাহান্নামের ঠান্ডা করার জন্য ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামের বাঁধিয়া রাখ। জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়া বাঁধিয়া রাখার পরেও জাহান্নাম ঠান্ডা হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু কুদরতি হাতের মধ্যে একটু পানি নিয়া, পানি যখন জাহান্নামের মুখে ছিটায় দিবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কি এমন কুদরতের পানি দিয়েছেন যেই পানির বরকতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। আল্লাহ বললেন, ও ফেরেশতার দল, এই পানি আমার ইয়াতীম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার ইয়াতীম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। উম্মতেরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে, নবীর মুহাব্বত অন্তরে নিয়ে চোখের পানি ছেড়েছে আর তওবা করেছে। আজকে আমি আল্লাহ ওই পানিগুলো বৃথা যাইতে দেব না। এই পানি দিয়া জাহান্নামের ঠান্ডা বানায়া দিছি। ওই দিক দিয়া মায়ার নবী চোখের পানি মুবারক ছেড়ে সারত অবস্থায় আল্লাহর ডান পাশে কান্না করে, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবীও জান্নাতে যাব না। ও আল্লাহ, আমার উম্মত গুলি কই? সব নবী পয়গম্বররাও সেদিন যার যার চিন্তায় কাঁদবে, কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের চিন্তায় এক জাররাও কান্না করবে না, শুধু গুনাহগার উম্মতের মায়ায় কাঁদবে। ও মুসলমান ভাইরা, ও মুমিন ভাইরা, ও আমলওয়ালা ইমানদার ভাইরা, আজকে থেকে নিয়ত করে নাও, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না, আর হারাম খাইবা না, আর সুদের খাতায় নাম লাগায় জিন্দেগি নাপাক বানাইবা না। নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় লাগাইবা। আজকে থেকে নিয়ত করো যুবক ভাই, দাড়িটারে আর কাটবা না, দাড়ির মধ্যে খুর লাগায় নবীজির কলিজায় আর আঘাত দিবেন। দাড়িটারে লম্বা বানাইবা, আর নিয়ত করো মাথায় টুপি পরবা, নামাজ পড়বা, বেপরদায় চলবা না। ও আমার মা বোনেরা, মা ফাতেমাতুজ জোহরা আপনার জন্য হাত বাড়ায় রাখছে গো মা, আপনারে নিয়ে জান্নাতে যাবে। তওবা করেন, তওবা করেন, জীবনে জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায় এমন গুনাহ করেছেন দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ তো জানার বাকি নাই। আল্লাহর দরবারে খাটি দিলে তওবার যদি নিয়ত থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। হৃদয়ের মালিক, আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন, ঈমানওয়ালা জিন্দেগি দান করে দেন, আমলওয়ালা জিন্দেগি দান করে দেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন, ৫ ওয়াক্ত ফরজগার মুত্তাকি নামাজি বানায়া দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাত নামান। যেই নবী কবর, হাসর, মিজান, ফুলসিরাতে, বাইরা আমার, এবার নমরুদের মাথায় জুতার বাড়ি লাগানো শুরু হইল। নমরুদের মাথায় কর্মচারী জুতা দিয়া বাড়ি দেয়। তাও কি জুতা? প্লাস্টিকের জুতা, কাঠের খরম, কাঠের খরম, খরম দিয়া বাড়ি দিয়েছে। তাহলে কি পরিমাণ ব্যথা হওয়ার কথা, মাথা ফাইটটা ভাঙিয়া যাওয়ার কথা না? নমরুদ জুতার বাড়ি লইতেছে জন্মের মতো, কর্মচারী নিজেই ক্লান্ত হয়ে গেছে, বাইরে কর্মচারী নিজেই ক্লান্ত হয়ে গেছে। কথা বুঝতেছেন? কর্মচারী ডাক দিয়া বলে, নমরুদ আমি আর পারবো না,
জুতা দিয়া বাইরে আমি বড় কাহিল হয়ে গেছি, বড় ক্লান্ত হয়ে গেছি। কর্মচারী আরেকজন নেন। এবার নমরুদ ডাক দিয়া বলেন, কর্মচারী চাইলে রেডি করো। কর্মচারী দুইজন লইলেন। দিনে একজন 12 ঘন্টা ডিউটি করে খালি জুতার বাড়ি, রাতের বেলা 12 ঘন্টা ডিউটি করে আরেকজন জুতার বাড়ি, খালি জুতার বাড়ি। জুতা দিয়া বাইরেইতে এমন বাইরাইলো, শেষ পর্যন্ত নমরুদও নাই, লেংরা মশাও নাই। আল্লাহর মায়ের বিশাল বাহিনী লাগছে। শেখ হাসিনার উৎখাত করতে তো সেনাবাহিনীর কাম লাগছে, ঠিক নেই? হ্যাঁ, আওয়ামী লীগ আছে না কিছু? এখানে আওয়ামী লীগ আছে, সব পলাইছে, আওয়ামী লীগ নাই বাংলাদেশ, ঠিক নেই? এখন থেকে শুধু বাংলাদেশ চলবে ইসলামী আইনে, ঠিক কিনা বলেন? কোরআনের আইনে বাংলাদেশ চলবে, ঠিক কিনা বলেন? মদিনার আইনে বাংলাদেশ চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, আমিন। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কোরআনের আইন যেখানে আমরা আছি সেখানে, ঠিক নেই? ভাইরা আমার, খালি কি নমরুদ দিয়া শেষ? সাদ্দাত জান্নাত বানাইল, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানাইছে, তার বানানো জান্নাতে সে যাবে। জান্নাত বানাইলো কমপ্লিট, তার বানানো জান্নাতে দুনিয়ার বেশ্যা নারীদেরকে হুর বানাইছে, নাউজুবিল্লাহ। দুনিয়ার বেশ্যা যত নারী আছে, বাজারের নারী, বাজারের মহিলা, এদেরকে তার বানানো জান্নাতে হুর বানাইছে। জান্নাত উদ্বোধন করবে, রওনা দিছে একটা বাহন নিয়ে। পিছন থেকে বুড়া লোক ডাক দিয়া কয়, ও সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত বলে, দাঁড়ানোর টাইম নাই। সাদ্দাত জোরসে চলছে তার বানানো জান্নাতের গেটের পারে, যাইয়া বাহন থেকে নামিয়া একটা পা তার বানানো জান্নাতের গেটের পারে রাখলো, আর একটা পা বাহিরে। বুড়া লোক ডাক দিয়া কয়, মুরব্বি ডাক দিয়া কয়, সাদ্দাত দাঁড়াও, একটা পাথর বানানো জান্নাতের গেটের পারে দিছো, আর একটা পা যদি দাও তাইলে আজকে জানটা খপ করে ধরে লয়া যামুগা। আল্লাহু আকবার। সাদ্দাত ডাক দিয়া কয়, কে তুমি, কি তোমার পরিচয়? বুড়া লোক ডাক দিয়া বলে, আমার পরিচয় কি তুমি জানো? আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। আল্লাহু আকবার। সাদ্দাত এবার থমকে দাঁড়ালো। ও আজরাইল, তুমি আমারে নিয়ে যাইবা আমি জানি, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ। এত কষ্ট করে পরিশ্রম করে জান্নাতটারে বানাইছি, আমি জান্নাতটারে কমপ্লিটলি বানায়া উদ্বোধনও করতে পারলাম না। আজকে আমি আমার বানানো জান্নাতটা দেখতে যাব, এই সময় তুমি আজরাইল হাজির হয়ে গেল। রে আজরাইল, আমি আমার বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করব না, শুধু মাথাটা ঢুকাইয়া ডানে বামে সামনে একটু আমি আমার জান্নাতটাকে মাথাটা ঘুরাইয়া দেখতে চাই কেমন বানাইছি। আজরাইল ডাক দিয়া বলে, রে সাদ্দাত, তুমি তোমার বানানো জান্নাতের ভিতরে মাথা ঢুকায়া দেখবা, ঠিক আছে, কিন্তু অনুমতি আমার আল্লাহ যদি দেয় আমার কোনো আপত্তি নাই। এবার আজরাইল ডাক দিয়া বলে, রে দয়ার মালিক, ও আল্লাহ, তোমার বান্দা সাদ্দাত চায় তার বানানো জান্নাতের গেটের ভিতরে মাথাটা ঢুকায় একটু জান্নাতটাকে দেখবে, সুযোগ কি দেওয়া যায়নি? আল্লাহ বলেন, রে আজরাইল, তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। রহমান কে? আল্লাহ বলেন, ও আজরাইল, তুই রহমান না, রহমান আমি আল্লাহ। কেননা সাদ্দাতের কম দয়া করি না আমি আল্লাহ। বিশাল সমুদ্রে বড় স্টিমার ভেঙ্গে, বিশাল ঝড়ের কবলে স্টিমার ভেঙ্গে চুরমার হয়ে গেল, স্টিমারের ভিতরে যত যাত্রী আছে সব মরিয়া গেল।
ইজতেমারের ভিতরে সাদ্দাদের মাও ছিল। আল্লাহ ওই সময় সাদ্দাদের দুনিয়ায় ভূমিষ্ঠ করাইলাম। সাদ্দাদের মা নাই, বাবাও নাই। আমি আল্লাহ সাদ্দাদের তখন ইজতেমার যখন ভেঙ্গে চুরমার হয়ে গেল, সব মানুষেরা যখন মরিয়া গেল, আমি আল্লাহ সাদ্দাদের একটা কাঠের তক্তার উপর বাসাইয়া নদীর কিনারায় আনলাম। নদীর কিনারায় আনার পর সাদ্দাদ খুদার জ্বালায় ওয়া ওয়া করে কান্না করে। সাদ্দাদের মা নাই, বাবাও নাই, কেউ নাই, বড় ইয়াতীম। আমি আল্লাহ সাদ্দাদের নদীর কিনারায় আনলাম। আনার পরে সাদ্দাদ কান্না করতেছে। আমি আল্লাহ একটা হিংস্র জানোয়ার বাঘের ভিতরে একটা মায়ার সেন্সর বসায় দিলাম। বাঘ নিজে সাদ্দাদের না খাইয়া বরং আমি আল্লাহ সাদ্দাদের বাঘের দুধ পান করাইয়া আমি আল্লাহ তারে জিরো থেকে হিরো বানাইলাম। আজকে সাদ্দাদ আমি আল্লাহর খায়া আল্লাহর পরিয়া আমি আল্লাহর জমিনে থাকিয়া সাদ্দাদ বলে নো খাই না। আজকে আমি আল্লাহ সাদ্দাদের আর সময় দিতে পারবো না। নদীর পার ভাঙে পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। সাদ্দাদ সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে। কোথায় গে যাবি বাইরে, খোঁজখবর কি থাকিবে বাবে। সাদ্দাদকে আর সময় দেওয়া হলো না, রুহুটা নিয়ে চলিয়া গেল। হাই রে হাই, এ জমিনে এমন বড় লোক আছে, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। দেখেন নাই কত সুন্দর গণভবন, রাজার রাজত্ব সারিয়া চলিয়া গেল। গণভবন নাই, গণভবনের সরকারও আর নাই। ঠিক নেই? দেয় কে? কথা কয় না, দেয় কে? আবার নেয় কে? যে আল্লাহ দিতে জানে সে আল্লাহ নিতে জানেনি। বাইরে আমার, আমি দল বুঝি না, মত বুঝি না। আল্লাহ যারে দেয় বড় মায়া করিয়া দেয়। দরিয়া না রাখতে পারলে জুলুম আর অত্যাচার অহংকারী হয়ে গেলে আমার আল্লাহ আবার নিমিষেই ছিনায় নিতে পারে কি পারে না? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? নাকি আল্লাহর ক্ষমতা আগের থেকে দুর্বল হয়ে গেছে? ভাইরা আমার, এজন্য বলিয়া দিয়া যায় অহংকার হয় না, অহংকারী হয় না, অহংকার করিও না, তাকাব্বুরি করিও না, কর্মচারীর উপর জুলুম আর অত্যাচার করিও না, মানুষ দেখলে তাকাব্বুরি করিও না, অহংকার করিও না, পারলে মানুষের সাথে সুন্দর আচরণ করো, মোহাব্বত দিয়া মানুষকে আঁকড়াইয়া ধরো। মানুষের দোয়ায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিরো থেকে হিরো বানায় দিতে পারে কি পারে না? কিচ্ছু লাগবে না মানুষের দোয়া ছাড়া, আর কিচ্ছু লাগবে না। মানুষ যদি খালি দোয়া করে, মুরব্বীরা যদি দোয়া করে, মুরব্বীদের দোয়া যদি একবার লাগিয়া যায়, হায়রে আর বেশি কিছু লাগবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তারে মসনদ দান করতে পারে। আর বেয়াদবির কারণে যদি আল্লাহ পাক বেজার হয়েই যায়, মসনদ কারিয়ে নিতে পারে। ভাইরা আমার, ও যুবক ভাইরা, গভীর খেয়াল নিয়ে বসেন।
এজন্য বলে দিয়া যায় নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় লাগায় জিন্দেগিটা চালাও, কেননা নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ আর জমিনে একটাও নেই। আল্লাহর হাবিবের আদর্শের মতো দামি আদর্শ জমিনে আর একটাও হতে পারে না রে নবী। এরে নবীর উম্মতের দল, কেমন নবী পেয়েছি, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, গাছ পাগল, মাছ পাগল, বনের পশু পাখিরা পর্যন্ত নবীর প্রেমে বড় পাগল। ওই নবীর প্রেমে আমার আল্লাহ নিজে পাগল পারা হয়ে দুরূদ শরীফ আদায় করে সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার এক রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়। এমন এক নবী পেয়েছি, যেই নবী আমার কোন রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে বনের পশু পাখিরা পর্যন্ত নবীরে সালাম জানায় সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি আমার আজকের সুলতানপুর, মাধবপুর, হবিগঞ্জের বাবারা, যেই মায়ার নবী আমার পথ দিয়ে হাঁটিয়া গেলে ওই পথ দিয়ে দীর্ঘদিন পর্যন্ত মেশকে আম্বারের গ্রাম পাওয়া যায়। ওই নবী এখনো মদিনায় আছে না নাই? হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিনও থাকবে কি থাকবে না? সবাই যেদিন যার যার চিন্তা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, সেদিন মদিনার কামলেওয়ালা নবী নিজের চিন্তায় কাঁদে না, উম্মতের মায়ায় নবী শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারু জমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার যুবক ভাইরা, কেমন রহমতের নবী পেয়েছি। আমার আল্লাহ যত জায়গার রব্বুল আলামিন, আমার নবীকে আমার আল্লাহ তত জায়গার রহমত রাহমাতুল লিল আলামিন বানাইছেন। গোটা কোন কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, এমন রহমতের নবী জিন্দেগিতে যার জীবনে কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, জিন্দেগিতে একদিনও মিথ্যা কথা বলে নাই, এমন নবী আমার আল আমিন, বিশ্বাসী নবী। কাফের বেদিন বেঈমান মুশরিকেরাও জানে নবী বিশ্বাসী, নবীর জীবনে কোনো গুনাহ নাই। তারপরেও নবীর চোখে পানি, শুধু চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে নবী শুধু কান্নায় কান্নায় বিভোর হয়ে থাকতেন। ভাইরা আমার, ওই নবী মা হারা চিন্তায়, বাবা হারা চিন্তায় এত কান্না করে নাই। গুনাহগার উম্মতের মায়ায় নবী যতটুকু কান্না করেছে রে বাবারা। মক্কা ছাড়িয়া নবী কাফের বেদিন বেঈমানদের যন্ত্রণায় নবী মদিনায় আসলেন। 3 দিন হয়ে গেল, 3 দিন যাবত নবী মদিনায় নাই। মদিনা ছাড়িয়া কোথায় যেন চলিয়া গেল। নবী মদিনায় নাই। নবী কই, নবী কই, নবী কই? হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে নবীকে খুঁজতেছে। নবীকে খুঁজে পাওয়া যায় না, নবী কই জানি চলিয়া গেল। ভাইরা আমার,
আমার মায়ার নবীকে 3 দিন যখন খুঁজিয়া না পাওয়া যায় তখন সবাই বেহুশ হয়ে গেল, নবী কই, নবী কই, নবী কই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে উঠাইয়া ডাক দিয়া বলে, রে বেঈমানের দল, আমার নবীকে যদি খুঁজিয়া না পাই তোরা একটা কাফের বেদিন বেঈমানের কল্লাও রাখবো না। সুবহানাল্লাহ। নবীকে যদি খুঁজিয়া না পাই একটা বেঈমানের কল্লা রাখবো না। সব কাফের বেদিন বেঈমানেরা হুঁশিয়ার হয়ে গেল, সাবধান হয়ে গেল। ডাক দিয়া বলে, উমর, নবী কই আমরাও জানি না। উমর পাগল পারা হইয়া বেহুশের মতো দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ এক মরুভূমির উপরে যায় হাজির হয়ে গেল। তাকায় দেখে মরুভূমির উপরে কোনো মানুষ নাই। একটা যুবক, রাখাল যুবক, কিছু বকরি চড়াইতেছে। ডাক দিয়া বলে, রে রাখাল, এই পথ দিয়া মদিনার নবীকে আসতে দেখছনি? সুবহানাল্লাহ। এই পথ দিয়া নবীকে দেখছনি আসতে? রাখাল ডাক দিয়া বলে, না না, তবে আজকে 3 দিন হয়ে গেল হেরা গুহার চিপায় একজন মানুষ গুনগুনায় কি জানি কয় আর কান্না করে। তার কান্নার সুরের আওয়াজে আমার উট বকরিগুলো 3 দিন ধরে খাবার মুখ লাগায় না। সুবহানাল্লাহ। বনের পশু আমার নবী চিনল, মানুষ হইয়া নবী চিনলাম না। কপালটা পুড়ে গেছে। বনের পশু 3 দিন ধরে খানা দানা সব বন্ধ করে দিয়েছে। হযরত ওমর ডাক দিয়া বলেন, হায় রে হায়, আমার নবী কাঁদলে আসমান কাঁদে, জমিন কাঁদে, গাছ কাঁদে, মাছ কাঁদে। আজ আমার নবী কাঁদলে আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁদে উঠে। সুবহানাল্লাহ। হযরত ওমর একটা দৌড় দিয়া হেরা গুহার চিপায় ঢুকে গেলেন। ঢুকিয়া দেখলেন হেরা চিপায়, হেরা গুহার পাহাড়ের চিপায় মায়ার নবী সেজদারত অবস্থায় গুনগুনায়া বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? হায় রে, নবীর কান্না দেখে কে? উমর যাইয়া নবীকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সেজদা থেকে মাথা মুবারক উঠান, আর কাঁদবেন না, আর কাঁদবেন না, তাড়াতাড়ি চলেন মদিনায় যাই। নবী মাথা মুবারক উঠায় না, সেজদারত অবস্থায় নবী চোখের পানি ছেড়ে কান্না করে উম্মতের মায়ায়। হায় রে হায়, উম্মতের নাজাতের ফয়সালা না হওয়া পর্যন্ত নবী মদিনায় যাবে না। সুবহানাল্লাহ। উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের জিন্দেগীর যত নেক আমল আছে সব আপনার উম্মতের নামে বরাদ্দ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবী গো, আপনি মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠায় না। আবু বকর, উমর, আবু বকর, ওসমান, আলী আসলেন। আমার নবীর কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সিজদা থেকে মাথা মুবারক উঠান, চলেন মদিনায়, চলেন মদিনায় চলেন। নবী মাথা মুবারক সিজদা থেকে উঠায় না। আমার নবী ডাক দিয়া, আমার নবী শুধু উম্মতের মায়ায় কান্না করে। 2 ভাই ইমাম হাসান, ইমাম হুসাইন 2 ভাই চলে আসলো। আসিয়া নবীরে সালাম দিয়া ডাক দিয়া কয়, নানা ভাই, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই, আমরা 2 ভাই কথা দিলাম আপনার উম্মতদেরকে রাখিয়া, আপনার উম্মতগুলোকে রাখিয়া আমরা হাসান হুসাইন জান্নাতে যাব না, তারপরেও মাথা মুবারক উঠান। সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জোরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, নবী গো, আপনার মহিলা উম্মতগুলো, নারী উম্মতগুলোকে রাখিয়া আমি ফাতেমা জান্নাতে যাব না। জান্নাতের সরদার, পুরুষদের সরদার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের সরদারিনী হবে আম্মা জান ফাতেমাতুজ জোহরা।
বাইরা আমার, এই জান্নাতের সরদার সরদারি নিজাইয়া নবীর কাছে আরজি করলেন, নবী মাথা মুবারক উঠায় না। আল্লাহ বলেন জিবরাইল যাও তাড়াতাড়ি আমার বন্ধু নবীরে জানায়া দাও, আবার নবীর যেই উম্মত গুলোকে পছন্দ হয় সেই উম্মত গুলোকে নিয়ে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি মাথা মুবারক উঠাইলেন উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য। নবী আজও পর্যন্ত উম্মতের মায়ায় নবী কান্না করে, নবী উম্মতকে ভুলে না ভুলে না ভুলে না রে মুসলমান ভাইরা আমার। আজকে তুমি আমি উম্মত হয়ে কেমনে ওই নবীকে ভুলিয়ে গেলাম। দুনিয়া কিছুই না ও মুসলমানেরা, ও আমার যুবক ভাইরা, মোবাইল চাপাচাপি আর করিয়া জীবনটারে নষ্ট করিও না। ও বাবারা, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানায়েন না, আপন মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত হয়েন না। তওবা করেন, তওবা করেন, খাঁটি তওবা করিয়া আল্লাহর দরবারে মাপ চান। এই জীবনে কত মানুষ দুনিয়া ছাড়িয়া বিদায়, দুনিয়ার মায়া ছাড়িয়া কত মানুষ চলিয়া গেল রে বাবা। একদিন তুমি আমিও চলিয়া যাওয়া লাগবে। আমি কুমিল্লায় মাহফিলে গেলাম, রাত গভীরে আমি মুরাদনগর কুমিল্লায় মাহফিল শেষ করে আসার পথে তাকায়া দেখলাম রাস্তার মধ্যে একটা যুবকের লাশ পড়িয়া রইল। লাশ কেউ ধরে না, কেউ ধরে না। রাত ৩টার সময় দেখি তাকাইয়া লাশটা পড়িয়া রইল। কোনো মানুষ এই লাশের কাছে যায় না, ধরতেও চায় না। ভয় ভয় কোন গাড়ি না জানি লাগাইয়া মারিয়া চলিয়া গেল। জানা নাই কোন দিন কার কোথায় কখন মরণ হয়ে যাবে রে মুমিন ভাইরা। আমি এমন মৃত্যু দেখেছি, মরার পরে চোখের জায়গায় চোখ নাই, মাথার মস্তিষ্কের জায়গায় মস্তিষ্ক নাই। আইরে নারী বুড়ি ছিটিয়া পড়িয়া রইল, এমন লাশ আমি দেখেছি। কত লাশের কাফন করাইলাম, কত লাশের দাফন করাইলাম, কত লাশ কবরে শুয়াইলাম। হায়রে হাই, কোন দিন কার জানি মরণের পালকি ঘরের সামনে চলে আসে, মসজিদের খাটিয়া কার বাড়ির সামনে জানি চলে আসে, কেউ জানে না। আল্লাহর দরবারে পারলে বেশি বেশি করে তওবা করো, আর পারলে আল্লাহর দরবারে মাপ চাও। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। কবরে ইমানদারদের হালাত হবে খুব সহজ। ইমানদারেরা কবরে ৩টা প্রশ্ন হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ৩ প্রশ্নের জবাব অটোমেটিকলি ইমানদার মুমিন আমলওয়ালারা দিয়া দিবে। কিন্তু বেঈমান হয়ে যদি কবরে যাও, ওই কবরে ৩টা প্রশ্নের জবাব যদি দিতে নাই পারা, কবরে দুপাশের মাটি এমন জোরে চাপ দিবে, পাথরের হাড় গুড়গুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। একটা নয়, দুইটা নয়, ৭০ থেকে ৯৯টা সাপের ভয় রে যুবক ভাইয়েরা। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, হাসরের ময়দান সূর্যটা মাথার আধা উপরে নেমে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে গলতে থাকবে। এরে নবীর উম্মতের দল, ফুলছে রাত বড় ভয়ঙ্কর হবে বেঈমানের জন্য, ফুলছে রাত বড় ভয়ঙ্কর হবে। চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার হবে ফুলছে রাত। সে ফুলছে রাত পাড়ি দেওয়ার সময় বেঈমানেরা ভাগ ভাগ হইয়া, টুকরো টুকরো হইয়া আগুনে নিক্ষেপ হতে থাকবে। এমন কষ্ট আর এমন কঠিন আযাব। এরে নবী উম্মতের দল, দুনিয়া কিছুই না, একদিন কবরে যাওয়া লাগবে, এটাও সত্য। হাসর মিজান ফুলসিরাত কায়েম হবে, সেটাও সত্য। সেদিন যার যার চিন্তা ইয়া নাফসি বলে কান্নায় বিভোর হয়ে থাকবে। ভাইরা আমার, উলঙ্গ অবস্থায় সবাই যার যার চিন্তায় বিভোর হবে। কেউ কারোর দিকে তাকানোর সময় নাই, কেউ কারোর দিকে খেয়াল করার কোনো সুযোগ নাই।
এখানে অনেক মানুষ আছে চোখের পানিটা ছেড়ে দিয়েছেন আল্লাহর দরবারে। চোখের পানি খালি যাবে না রে বাবা, খালি যাবে না। চোখের পানির অনেক দাম, অনেক দাম। ও নবীর উম্মতের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও। জাহান্নামটা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে। জাহান্নাম অস্থির হয়ে যাবে। জাহান্নামের ভয়ঙ্কর রূপ সেদিন আল্লাহ পাক বলবে, রে ফেরেশতার দল, জাহান্নামের ঠান্ডা করার জন্য ৭০,০০০ শিকল লাগায় জাহান্নামের বাঁধিয়া রাখ। জাহান্নামের ৭০,০০০ শিকল দিয়া বাঁধিয়া রাখার পরেও জাহান্নাম ঠান্ডা হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু কুদরতি হাতের মধ্যে একটু পানি নিয়া, পানি যখন জাহান্নামের মুখে ছিটায় দিবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কি এমন কুদরতের পানি দিয়েছেন যেই পানির বরকতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। আল্লাহ বললেন, ও ফেরেশতার দল, এই পানি আমার ইয়াতীম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার ইয়াতীম নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। উম্মতেরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে, নবীর মুহাব্বত অন্তরে নিয়ে চোখের পানি ছেড়েছে আর তওবা করেছে। আজকে আমি আল্লাহ ওই পানিগুলো বৃথা যাইতে দেব না। এই পানি দিয়া জাহান্নামের ঠান্ডা বানায়া দিছি। ওই দিক দিয়া মায়ার নবী চোখের পানি মুবারক ছেড়ে সাজদারত অবস্থায় আল্লাহর ডান পাশে কান্না করে, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবীও জান্নাতে যাব না। ও আল্লাহ, আমার উম্মতগুলি কই? সব নবী পয়গম্বররাও সেদিন যার যার চিন্তায় কাঁদবে, কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের চিন্তায় এক জাররাও কান্না করবে না, শুধু গুনাহগার উম্মতের মায়ায় কাঁদবে। ও মুসলমান ভাইরা, ও মুমিন ভাইরা, ও আমলওয়ালা ইমানদার ভাইরা, আজকে থেকে নিয়ত করে নাও, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না, আর হারাম খাইবা না, আর সুদের খাতায় নাম লাগায় জিন্দেগি নাপাক বানাইবা না। নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় লাগাইবা। আজকে থেকে নিয়ত করো যুবক ভাই, দাড়িটারে আর কাটবা না, দাড়ির মধ্যে খুর লাগায় নবীজির কলিজায় আর আঘাত দিবা না। দাড়িটারে লম্বা বানাইবা, আর নিয়ত করো মাথায় টুপি পরবা, নামাজ পড়বা, বেপরদায় চলবা না। ও আমার মা বোনেরা, মা ফাতেমাতুজ জোহরা আপনার জন্য হাত বাড়ায় রাখছে গো মা, আপনারে নিয়ে জান্নাতে যাবে। তওবা করেন, তওবা করেন, জীবনে জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায় এমন গুনাহ করেছেন দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ তো জানার বাকি নাই। আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবার যদি নিয়ত থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। হৃদয়ের মালিক, আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন, ঈমানওয়ালা জিন্দেগি দান করে দেন, আমলওয়ালা জিন্দেগি দান করে দেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন, ৫ ওয়াক্ত ফরজগার মুত্তাকি নামাজি বানায়া দেন। আস্তাগফিরুল্লাহ।